অন্তর্বর্তীকালীন সরকার ও ঐক্যমত কমিশন জামায়াত ও এনসিপি বাদে সব দলের সাথে প্রতারণা করেছে মন্তব্য করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, আরেকটি 111 অনিবার্য করা হচ্ছে। 30 অক্টোবর বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এসব মন্তব্য করেন তরুণ এই রাজনীতিক। জামায়াতের সঙ্গে এনসিপির সম্পর্ক গোপন রাখতে চায় বলেও স্ট্যাটাসে উল্লেখ করেছেন তিনি। দেখেন, আমাদের ভিতরে যে বিভাজন এবং এই বিভাজনের সুযোগে আওয়ামী লীগ কামব্যাক করার চেষ্টা করছে, জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা হচ্ছে। এই জন্য আমি বলেছি যে এই বিভাজন যদি আমরা জিইয়ে রাখি, যদি আমরা ঐক্যমতে না আসি, যদি ফ্যাসিবাদ বিরোধী শক্তির ভিতরে বোঝাপড়ার জায়গাটা না তৈরি হয়, সেক্ষেত্রে তো আসলে দেশ যদি অস্থিতিশীল হয়ে পড়ে, সেক্ষেত্রে আরেকটি 11 সরকার গঠিত হবে। এবং ওই সময় তো আপনার প্রধান উপদেষ্টা বলেন, অন্যান্য উপদেষ্টা বলেন, 11 সরকার বা ষড়যন্ত্রের সরকার বলা যায়। এই ধরনের সরকার আসলে তো তাদেরকে গ্রেপ্তার করা হবে, তাদেরকে ফাঁসিতে ঝোলানো হবে। এবং আমরা কি নিরাপদ? না, আমাদেরকেও ধরা হবে, আমাদেরকে ফাঁসিতে ঝোলানো হবে। আমি এই আশঙ্কার জায়গাটা ব্যক্ত করেছি যাতে করে সবাই এক হয়। জাতীয় নির্বাচন ও জুলাই সনদের পক্ষে একই দিনে ভোট হ্যাঁ, জাতীয় নির্বাচনের আগে গণভোট না, একথা উল্লেখ করে গণভোট ইস্যুতে 8 ভাগে যুক্তি তুলে ধরেছেন তিনি। এর মধ্যে রয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে দলগুলোর সামনে প্রস্তাবনা হাজির করে যে এক্সপার্টরা একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের পক্ষে মতামত দিয়েছে। তখন শুধুমাত্র জামায়াত বাদে সকল দল একমত হয়, এমনকি এনসিপিও এটার পক্ষে অবস্থান নেয়। কিন্তু পরদিন এনসিপি তার অবস্থান পরিবর্তন করে। আমি সে সময় কি বক্তব্য দিয়েছিলাম সকলে শোনার কথা। এরপর থেকে জামায়াত ও এনসিপি একই অবস্থান নিয়েছে মর্মে গণমাধ্যমে নিউজ হয়। কিন্তু জামায়াতের সাথে এনসিপির সম্পর্ক আছে এটা গণমাধ্যমে আসুক, সেটি এনসিপি চায় না, তারা সম্পর্ক গোপন রাখতে চায়। দুই দল যে আলাদা আলাদা অবস্থানে এবং নিজেদের মধ্যে সম্পর্ক নাই, এটি বোঝাতে এনসিপি জামায়াতের বিরুদ্ধে পিআর ইস্যুতে সমালোচনায় লিপ্ত হয়। কিছুদিন আগে একটা অনুষ্ঠানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাকে প্রশ্ন করে জামায়াত এনসিপির সম্পর্কে ফাটল ধরল, এটা কি আর্টিফিশিয়াল না সিরিয়াস? মূলত এনসিপির যেসব নেতারা জামায়াত শিবির বিরোধী বক্তব্য দেয়, এটা বোঝাপড়ার ভিত্তিতেই, এটা রাজনৈতিক কৌশল। আমি আমার আগের কয়েকটি বক্তব্যে উল্লেখ করেছি, জামায়াত যা করতে পারে না তা এনসিপি দিয়ে করায়। অর্থাৎ এনসিপির মধ্যে জামায়াত শিবিরের যে নিয়োগ রয়েছে তারা নাহিদ ইসলামের ওপর প্রভাব বিস্তার করে। এ বিষয়ে আমার পূর্বের একটি লেখা ছিল, জামায়াত শিবিরের নিয়োগ পলিসির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গণ অধিকার পরিষদ ও এনসিপি। ফেসবুকে রাশেদ আরও লিখেছেন, নিশ্চয়ই ভুলে যাননি কিছুদিন আগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম একটা পোস্ট করেছিলেন, নতুন করে আরেকটি মধুদিবাদী প্রক্সি দলের কোনো দরকার নেই। কেন দিয়েছিলেন নিশ্চয় এখন না বুঝার কথা নয়। এনসিপি বুঝে না বুঝে আরেকটি মধুদিবাদী প্রক্সি দল হয়ে উঠেছে, এতে তাদের নিজস্ব কোনো পলিটিক্স তৈরি হচ্ছে না। তাই ক্ষোভ থেকে মাহফুজ আলম এই পোস্ট করেছিলেন বলেও জানান রাশেদ খান। সরকারের সমালোচনা করে রাশেদ বলেন, পরিশেষে 14 মাসে সরকার তার ফিটনেস তৈরি করতে পারেননি। হাতে সময় আছে মাত্র 4 মাস। এই 4 মাসে দুটো নির্বাচন করার মতো সক্ষমতা সরকারের আছে? বরং নভেম্বর গণভোটের প্রসঙ্গ এনে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে, যার মাধ্যমে শুধুমাত্র আওয়ামী লীগই উপকৃত হবে। আর ঐক্যমত কমিশন যেহেতু নোট অব ডিসেন্ট বাদেই সরকারের কাছে সুপারিশ করেছে, এক্ষেত্রে 9 মাস রাষ্ট্রের অর্থ কেন অপচয় করা হলো? বরং 84টি বিষয়ে 9 মাস আগেই গণভোট নিতে পারত না? শেষ পেরায় গণ অধিকারের এই নেতা লিখেছেন, যাই হোক, অন্তর্বর্তীকালীন সরকার ও ঐক্যমত কমিশন জামায়াত ও এনসিপি বাদে সব দলের সাথেই প্রতারণা করছে। দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, আরেকটি 111 অনিবার্য করা হচ্ছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।